সোনিয়ার সমস্ত সত্যি ফাঁস করে দিয়ে সমুদ্রের সাথে ঝিনুকের বিয়ে দিচ্ছে সুধা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে সম্রাটের সাথে সোনিয়া দেখা করতে যায়, আর এদিকে আড়াল থেকে সবটাই দেখতে থাকে সুধা আর তেজ। আর তখন সম্রাটের মনে হচ্ছে কেউ যেন তাদেরকে ফলো করছে। তখন সোনিয়াকে বলছে, তোমার সাথে ক্লাবে দেখা হবে বেবি, এখন না আমার একটা কাজ পড়ে গেছে, আমাকে যেতে হবে। তখন বলে, কি বলছো কি, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। এরপর বলে পরে কথা হবে, এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে সুধা বলে, তোমাকে বলেছিলাম না কিছু একটা ব্যাপার আছে ওদের মধ্যে, আমাদেরকে প্রমাণ খুঁজে বের করতেই হবে, সমুদ্রকে নির্দোষ প্রমাণ করতেই হবে। এদিকে দেখা যায় সমস্ত কিছু অ্যারেঞ্জ করে ভিতরে খুব সুন্দর করে পার্টি দেওয়ার জন্য অ্যারেঞ্জ করে। এদিকে সমুদ্র আর ঝিনুক ছদ্মবেশ নিয়ে কাজের লোক সেজে। আর তখন এদিকে সোনিয়া তো খুব খুশি হয়ে যায়। সোনিয়া তখন বলতে থাকে, দেখেছো তো আমরা ঠিক লোককেই কাজের দায়িত্বটা দিয়েছি, কত সুন্দর করে এই বাড়িটাকেই ক্লাব বানিয়ে ফেলেছে। আর তখন বলতে থাকে বন্ধু বান্ধবেরা যে খাওয়ার জন্য কিছু অ্যারেঞ্জ করা হয়নি। আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ সবকিছু করা হয়েছে, খুব সুন্দর করে ওরা করেছে। এদিকে দেখা যাবে ঝিনুক আর সমুদ্র কথা বলতে থাকে আর বলতে থাকে যে ভিডিও রেকর্ডটা অন করার জন্য। তারপর দেখা যাবে এদিকে ম্যানেজ করার জন্য সবাইকে বলতে থাকে যে সবাই চিল করো, সবাই মজা করো, এই বলে সবাই মজা করতে থাকে। আর এদিকে ঝিনুক বলতে থাকে, তুমি একটা কাজ করো, তুমি ভিডিও রেকর্ডটা অন করে দাও, মানে ভিডিও কল করো দিদিভাইকে, আর দিদিভাইয়ের ওপাশ থেকে রেকর্ড চালু করে দিবে। যদি এদিকে কিছু বলে দেয় মুখ ফসকে, তাহলে সবটা রেকর্ড হয়ে যাবে। সুধা বলতে থাকে যে সমুদ্র ফোন করেছে, আমি বরঞ্চ ওইদিকে ভিডিও কলটা রিসিভ করে নেই। আর তারপর সমুদ্র ফোন করেছে জানতে পেরে এদিকে তেজ বলে যে হ্যাঁ তার আগে রেকর্ডটা চালু করে নিও, যদি এদিকে নেশার ঘরে কিছু বলে দেয় সোনিয়া, তাহলে সবটা ফাঁস হয়ে যাবে। আর তারপর এদিকে দেখা যাবে আমি তেজের বাবা কথা বলতে থাকে ওদেরকে নিয়ে, ঝিনুক ওরা ঠিকমতো কাজ করতে পারছে কিনা আর সমুদ্রকে প্রমাণ করতে পারবে কিনা, এইসব নিয়ে আলোচনা করছে। আর বলছে ভালোই ভালোই আমার ছেলেটা, মানে তেজের মা বলছে ছেলেটা প্রমাণিত হলেই হলো। আর তারপর দেখা যাবে বলছে তেজের বাবা বলছে যে হ্যাঁ হ্যাঁ ওই শামুক মেয়েটা না খুব ভালো, ও জানি, আমার নিশ্চয়ই বিশ্বাস যে ওই মেয়েটা পারবে নির্দোষ প্রমাণ করতে। আর তারপর এদিকে সুস্মিতাকে বলছে মধুমিতা। না তখন বলে, আর কতবার বলবো তোমাকে, তারপরে কেন মায়ের নামটা ভুল বলছো বলো তো, মায়ের নাম তো সুস্মিতা, তুমি বলছো মধুমিতা। আর এদিকে ঝিনুকের নাম বলছো। মুহূর্তে সেখানে দেখা যাবে সুধার জেঠিমা আর বৌমনি চলে এসেছে। আর তারা এসে নানান কথা বলতে থাকে যে আচ্ছা আপনারা আর কত আমাদের বাড়ির মেয়েদেরকে খাটাবেন বলুন তো, আপনাদের জন্য আর কত করবে। আর তখন এদিকে দেখা যাবে সোনিয়া ওরা ডান্স করতে থাকে আর তখন অনেক আনন্দ ফুর্তি করতে থাকে। তারপর দেখা যাবে এদিকে ভিডিও রেকর্ডটা করতে থাকে তেজ আর সুধা। আর তারপর এদিকে দেখা যায় ঝিনুক বলতে থাকে, আমি যাই, আমি একটু গিয়ে সোনিয়াকে খোঁচা দেই, যদি নেশা পান করে নেশার ঘরে কিছু বলে দেয়। এই বলে দেখা যাবে বলতে থাকে, ম্যাডাম আপনি একটু শরবত খেয়ে নেন না, তাছাড়া কি মানা এখানে। আর তারপর বলে, আরে কি বলছো কি, আমি শরবত খাবো কেন, আমি তো খাবো ড্রিঙ্কস করবো, এগুলো কি মানায় নাকি, ড্রিঙ্কস করলে তো মানাবে। আর তখন এই বলে ড্রিঙ্কস করতে থাকে আর নেশাগ্রস্ত হতে থাকে সোনিয়া। নেশার ঘরে দেখা যায় অনেক কিছুই বলে দেয়, সবটাই রেকর্ড করে নেয় সুধা। এদিকে সমুদ্র খুশি হয়ে যায় আর বলতে থাকে যে এবার এটা পেলেই হলো। আর এদিকে দেখা যায় ইমন এসেছে, এটা দেখতে পায় সুধা আর তেজ আর বলতে থাকে ভিতরে নিশ্চয়ই তাহলে কিছু না কিছু হবে। এদিকে সমুদ্র ভিডিও রেকর্ড করতে থাকে আর এদিকে তখন ইমন এসে বলতে থাকে এই সমস্ত কি হচ্ছে, হ্যাঁ এগুলো তো পরেও করা যেত, এই বাড়িতে এই সমস্ত পার্টি কি করছোটা কি বলো তো, এই জোরে জোরে করে গান বাজাচ্ছ। আর তখন বলে আজকে একটু 1 কোটি টাকার মালিক হবো আমি, তার আগে একটু ফুর্তি করব না, একটু ড্রিঙ্কস করব না, আজকে কিছু বলো না বেবি প্লিজ, আজকে দাও না এই সুযোগটা, আজকে আমি একটু ফুর্তি করে নেই, তুমিও করো না সবাই মিলে। আর তখন বলে যার সাথে তুমিই করো, এই বলে আবার ওরা ফুর্তি করতে থাকে। ইমনকে বোঝাতে থাকে, ইমন কিছুই বুঝতে চায় না। ইমন তখন ওদের সাথে খুব রাগারাগি করতে থাকে আর তারপর বলতে থাকে ওদের কানে যদি একবার খবরটা পৌঁছে যায় তাহলে কি হবে বুঝতে পারছো তো, ওরা যদি জেনে যায় যে তুমি ফেক, তুমি
আসলে ফেক প্রেগনেন্সির অভিনয় করছো, তখন তুমি 1 কোটি টাকা কেন কানা করিও পাবে না। অন্যদিকে দেখা যাবে সার্থক সেখানে চলে আসে। সার্থক আসার আগে দেখতে পায় যে গাড়ি থেকে নামার আগে দেখতে পায় এদিকে তেজকে আর সুধাকে, দেখে তো অবাক হয়ে যায় আর বলে আমি জানতাম ওরা এখানে আসবে। আর বলে আমাকে এক্ষুনি ফোন করতে হবে ইমনকে। আর এদিকে দেখা যায় নিশার ঘরে নেশাগ্রস্ত করতে থাকে সনি আর সমস্ত কথা এক এক করে বলে দেয়। দেখা যাবে নেশাগ্রস্ত হয়ে তো সমস্ত কথা সবকিছুই বলে দেয়। অভিনয় করছে সমস্তটাই রেকর্ডে উঠে যায় আর তখন বলে এই প্রমাণ দিয়েই হয়ে যাবে। এদিকে দেখা যাবে সেই মুহূর্তে ফোন আসে ইমনের, আর ইমন তখন ফোনটা রিসিভ করতেই তখন সার্থক বলতে থাকে আমার কথাটা মন দিয়ে শোনো, আর তখন বলে দেয় সবকিছু সেখানে যে তেজ আর সুধা আছে। এদিকে দেখা যাবে সবাই মিলে কথা বলতে থাকে আর তখন জেঠিমা ওরা আসলে নানান কথা বলতে থাকে যে আমাদের বাড়ির মেয়েটার আজ মেহেন্দি, আজ গায়ে হলুদ, আর আজকে কি না আপনাদের বাড়ির ছেলেকে বাঁচানোর জন্য আমাদের বাড়ির মেয়েটাকে পটিয়ে নিয়ে এসেছেন। তারপরে আপনার ওই ছেলের বউ, বড় ছেলের বউ, বড় ছেলে ওরা মিলে আমাদের বাড়ির মেয়েটাকে নিয়ে এসেছে, তার তো আজকে বিয়ে, তাই না? এত বড় ক্ষতি। আর তখন বলতে থাকে যে তোমাদের আমি কথা দিচ্ছি তো ওই ঝিনুকে বিয়ের দায়িত্ব, বিয়ের খরচার দায়িত্ব সমস্ত কিছু নিয়ে নেয় ঠাম্মি। তখন তো খুশি হয়ে যায় এদিকে জেঠিমা আর বৌমনি। এদিকে দেখা যাবে সার্থক লুকিয়ে লুকিয়ে ওদের সমস্ত কিছু দেখতে থাকে আর তখন দেখা যাবে এদিকে ভিডিও কলটা বন্ধ হয়ে যায়। তখন সুধা চিন্তায় পড়ে যায় আর বলতে থাকে যে ভিডিও কলটা অফ হয়ে গিয়েছে, তার মানে কিছু হচ্ছে না তো সেখানে, ওরা আবার বিপদে পড়লো না তো, ধরা পড়ে গেল না তো, আমাকে যেতে হবে। এই বলে দুজনে মিলে যেতে লাগে। সুধা তখন বলে যে তুমি এখানে থাকো, তোমাকে যেতে হবে না তেজ, আমি যাই আর 5 মিনিটের মধ্যে যদি ফিরে না আসি তাহলে তুমি যাবে। এই বলে সুধা উপরে চলে যায়। তারপর দেখা যাবে এদিকে সার্থক বলতে থাকে যে সুধাময়ী তুমি তো বিপদে পড়বে, এবার এক ভাইকে বাঁচাতে এসে আরেক ভাইও বিপদে পড়বে, এখান থেকে তেজ আর ফিরতে পারবে না। দেখা যাবে সমুদ্র ধরা পড়ে যায়, ইমনের চোখে পড়ে যায় আর তখন সমুদ্রের দাড়িগোপটা খুলে যায়। তখন দেখতে পায় সমুদ্র আর বলে সমুদ্র তুমি, এরপর বলে এখানে এসে একদম ঠিক কাজ করনি। এদিকে তো দেখা যাবে ধরা পড়ে যাচ্ছিল ঝিনুক তখন কোনো রকম ভাবে পালিয়ে আসে আর তখন ঝিনুক বলে একমাত্র বাঁচানোর উপায় হচ্ছে আমাকে কারেন্টটা অফ করে দিতে হবে, লাইট অফ করে দিতে হবে। তারপর মেন সুইচটা অফ করে দেয় আর তারপর দেখা যাবে এদিকে তেজ বলছে 5 মিনিট তো ওভার হয়ে গিয়েছে, আমাকে উপরে যেতে হবে। এই বলে যেতে লাগলে পিছন থেকে সার্থক এসে মাথায় আঘাত করে নেয় আর তখন সেখান থেকে গুণ করে দেয়। তারপর দেখা যাবে চলে যায় আর শুধু লাইটটা অফ দেখে চিন্তায় পড়ে তারপর ভাবতে থাকে যে লাইটটা কেন অফ হয়েছে। এরপর দেখা হয় ঝিনুকের সাথে, তারপর ওরা সেখান থেকে চলে আসে। সমস্ত কিছু প্রমাণ আর ভিডিও রেকর্ডটা তো তেজের ফোনে আছে, এদিকে সার্থক তো জানতেই পারেনি। তারপর দেখা যাবে বিয়ে সমস্ত কিছু হচ্ছে আর ঝিনুক বলছে বিয়েটা তো আমি সমুদ্রের উপর রাগ করে করছি। সুধা তাকে বোঝানোর চেষ্টা করে যে রাগটা তো সবসময় থাকবে না, এখনই সময় আছে, বল তুই একবার শুধু বল তুই সমুদ্রকেই ভালোবাসিস। আর তখন সমুদ্র আর ঝিনুককে এক করে দেওয়ার জন্য সমস্ত কিছু করতে থাকে সুধা। তারপর এদিকে দেখা যাবে তরির কথা শুনে সবাই হাসতে থাকে। এদিকে সম্রাট চলে আসে বর্ষে, জেঠিমা বরণ করতে থাকে আর এদিকে দেখা যাবে সুধা ভাবতে থাকে যে কিভাবে দুজনকে এক করে দিবে।